আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আমার ইউটিউব চ্যানেল রোমিন তামান্না এর একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার বেশ কিছু মশলা, যেগুলো আমার বিজনেস আয়াতসের প্রোডাক্ট। তো আজকেও ছবিতে আপনাদের সাথে শেয়ার করব আমার উদ্যোগের বেশ কিছু আচার। তো এখানে মূলত রসুন আচার, তেঁতুল আচার এবং রসুন তেঁতুল মিক্স আচার, এই 3টা আচার রয়েছে। এগুলো আমি তৈরি করেছিলাম আমাদের সব তারা মাল্টিব্র্যান্ড স্টোরে দেওয়ার জন্য, এবং কিছু তৈরি করেছিলাম আমার কাছ থেকেই যাবে এমন কাস্টমারের জন্য, সরাসরি মানে দোকানে না গিয়ে, আমাদের শপে না গিয়ে সরাসরি কাস্টমারের কাছেই পৌঁছাবে। তো সেজন্য বেশ অনেকগুলো আচার তৈরি করতে হয়েছিল। আর আমার পেজের আচারের মধ্যে প্রায় সব আচারই কিন্তু ক্রেতাদের বেশি পছন্দ। তবে রসুন তেঁতুল মিক্স আচার, রসুন আচার, তেঁতুল আচার, আলু বোখরা আচার, এগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন আমার উদ্যোগের ক্রেতারা। এই আচারগুলো কিন্তু ভাতের সাথেও যেমন খাওয়া যায়, তেমনি খিচুড়ি, তারপর পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালোভাবে খাওয়া যায়। এই আচারগুলো দিয়ে যদি আপনারা অতিথি আপ্যায়ন করেন তাহলেও কিন্তু তারা অনেক খুশি হয়ে যাবে। আমার একজন ক্রেতা ছিলেন স্কুল টিচার। তো উনি স্কুলে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলেন আমার থেকে আচার। সেগুলো অবশ্য এই আচারগুলো না, সেগুলো ছিল জলপাই আচার। তো সেখান থেকে উনি ওনার কলিগদের সাথে শেয়ার করেছিলেন। আরেকবার সে একই কাস্টমার তার বাসায় তার বোনকে দিয়েছিলেন খেতে। তো ওখান থেকে আমার রিপিট কাস্টমার এসেছিল, দুঃখিত, ওখান থেকে আমার নিউ কাস্টমার এসেছিল। যদিও আমার সেই ফ্রেন্ডটা যে স্কুল টিচার, সে কিন্তু আমার অনেকবারের রিপিট ক্রেতা, বিশেষ করে আচারের। তো সে আমাকে নিউ কাস্টমারও কিন্তু তার মাধ্যমে আমি পেয়েছি। তো যখন আপনার কাজটা অনেক বেশি ডেডিকেশনের সাথে করবেন, অনেক বেশি ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে আপনার কাজটা, সেটা যে কোনো কাজই হোক করে থাকবেন, সেটা থেকে ফিডব্যাক পেতে অবশ্যই আপনি বাধ্য। তো আমার এই আচারগুলো কিন্তু আমার রিপিট ক্রেতাদের কাছে অনেকবার গিয়েছে। এমনকি এখানে যার জন্য আমি রসুনের আচারটা করেছি, সে ইতিমধ্যেই কিন্তু আবারও রসুন আচার অর্ডার করেছে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার এক ধরনের ভালো লাগার কাজ, আচার বানানো আর মশলা তৈরি করা, সেটাও আমার কাজ। তবে আচার বানানোতে আমার একটু বেশি ভালো লাগা কাজ করে, কারণ আচারের রিভিউ অনেক বেশি ভালো। যদিও মশলার রিভিউ ভালো, কিন্তু সেখানে পরিশ্রম অনেক বেশি আচারের তুলনায়। আচারটা তো ঘরে বসে বানানো যায়, কিন্তু মশলাটা রোদে শুকাতে দেওয়ার সময় সাথে থাকতে হয়। তারপর মশলা গুঁড়ো করে আনার সময়, গোটা মশলা কিনতে যাওয়ার সময়, সব কিছুতেই কিন্তু প্রেশারটা একটু বেশি, যেটা আচার বানানোতে একটু কম। তো আপনারাও যদি এই আচারগুলো খেতে পছন্দ করেন, তাহলে আমার পেজ আয়াতসে অবশ্যই নক দিয়ে দেখতে পারেন এবং আমার পেজ আয়াতস ভিজিট করতে পারেন। এই আচারগুলো এতগুলো ছবি তোলার কারণ হচ্ছে একটা পারফেক্ট ছবি যেন পাই, সেজন্য। যদিও খুব একটা ভালো কিন্তু উঠেনি সবগুলো ছবি, তো তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যেন সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আর যদিও খুব একটা সুন্দর না ছবিগুলো, তারপরেও খেতে কিন্তু একেবারেই টপনচ কোয়ালিটি এই আচারগুলোর। কারণ খুবই যত্নের সাথে এবং ময়লা পরিষ্কার করে, সব ধরনের জীবাণুমুক্ত করে এগুলো বানাই আমি, আর ক্রেতার কাছেও পৌঁছাতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করি। তো আমার আজকের ভিডিওটা আমি এতটুকুতেই শেষ করছি। আল্লাহ হাফেজ।